আজকে কথা বলবো হচ্ছে যে যাদের ভিতর ডিপ্রেশন আছে তাদের কি দেখলে মানে তাদের ভিতর কি থাকলে আপনি বুঝবেন যে তাদের ডিপ্রেশন আছে। হ্যাঁ, আপনার ভিতর কি থাকলে আপনি বুঝবেন যে আপনার ডিপ্রেশন আছে। ডিপ্রেশনের কয়েকটি কমন উপসর্গ এখানে আমি লিখেছি। এগুলো থাকলে আপনার মনে হবে যে আপনি ডিপ্রেশনে আছেন। এখন সুইসাইডাল থট, যাদের ভিতর ডিপ্রেশন থাকে তাদের হচ্ছে সুইসাইডাল থট থাকে। তারা সুইসাইড করে কেন করে? কারণ তাদের ভিতর কোনো মোটিভেশন, কোনো হরমোন সেরোটোনিন, ডোপামিন, এফিনেফিন, যেটা আপনাকে মন উৎফুল্ল করে রাখে, যেটা আপনাকে বেশি আনন্দ দেয়। হ্যাঁ, ছোট বয়সে আপনি যখন ডিপ্রেস ছিলেন না তখন যেটা আপনাকে যে হরমোন আনন্দে রাখতো, হ্যাঁ, সেই হরমোনটা নাম আছে সেরোটোনিন, এফিনেফিন, ডোপামিন। এই হরমোনগুলো আপনার বডি প্রোডাকশন করতে পারে না। আপনার এই হরমোন তৈরি হচ্ছে আপনার গাট থেকে। ঠিক আছে, তখন হচ্ছে যে আপনার বডি এই হরমোন তৈরি করতে পারে না, আপনি ডিপ্রেস ফিল করেন এবং আপনার মন খারাপ, আপনার কোনো কিছুতে ভালো লাগে না, আপনার কাজ করতে ভালো লাগে না, আপনার শুধু সুইসাইডাল থট। ঠিক আছে, আপনার সবসময় আত্মহত্যা মনে হয় কি যে আত্মহত্যা করলে আরো ভালো লাগে। হ্যাঁ, ভালো হয়ে যাবো, মানে কোনো মোটিভেশন আপনার নেই। কারণ কি যে আপনার ভিতরে সে সেরোটোনিন তৈরি হচ্ছে না, ডোপামিন তৈরি হচ্ছে না। ঠিক আছে, যেটা আপনার গাট থেকে তৈরি হয়। এই সুইসাইডাল থট থাকলে বুঝবেন যে আপনার ভিতর ডিপ্রেশন আছে, আপনি ডিপ্রেসড। হ্যাঁ, সুইসাইড মানুষ করতে চায় না, কিন্তু আহ, ওর ভিতর যে সময় হরমোন কাজ না করে, আনন্দ উৎফুল্ল রাখার জন্য যে হরমোন আছে সেটা যখন কাজ না করে তখন হচ্ছে মানুষ সুইসাইড করে। তাই ডিপ্রেস পিপলদের ভিতরে যারা ক্রনিক ডিপ্রেশনে ভোগে তাদের ভিতর এই সুইসাইড করার একটা প্রবণতা বেশি থাকে, ওরা একসময় সুইসাইড করে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে যে ওদের ঘুম হয় না। ঠিক আছে, ঘুম হয় না কেন? তারা অতিরিক্ত স্ট্রেসে থাকে, তাদের রক্তে অতিরিক্ত কর্টিজল স্ট্রেস হরমোন থাকে। সবসময় তাদের রক্তে কর্টিজল স্ট্রেস হরমোন থাকে এবং সবসময় তারা টেনশনে থাকে। ঠিক আছে, আর শরীর চলে আসে একটা ব্যালেন্সে, একটা যদি বেড়ে যায়, একটা হরমোন যদি বেড়ে যায় আরেকটা হরমোন কমে যায়। ঠিক আছে, এখন যারা ডিপ্রেশনে থাকে তাদের অতিরিক্ত স্টেজে থাকে, যখন স্টেজে থাকে ওই স্টেজ হরমোন কর্টিজল মেলাটোনকে সরায় দেয়। ঠিক আছে, আর ওদের ভিতর স্টেজ বেশি থাকার কারণে মেলাটোনিন সরায় যায় যে তুমি সরে থাকো। ঠিক আছে, এই জন্য স্টেজ হরমোন বেশি তৈরি করার জন্যই অন্য অন্য হরমোন কমে যায়। ঠিক আছে, মেলাটোনিন রাত্রে তৈরি হতে পারে না কারণ তাদের রক্তে অলওয়েজ কর্টিজল বেশি, তারা অতিরিক্ত টেনশনে থাকে, এই জন্য হচ্ছে তারা রাতের বেলা ঘুমাতে পারে না। ঠিক আছে, তাদের হজম হয় না। হজম হয় না কি জন্য? কারণ তাদের তো মূলত ডিপ্রেশন এখন সাফারিং করে 9 10 100 মধ্যে 100 জন মানুষ যখন ডিপ্রেশন সাফারিং করে তাদের হিস্ট্রি যে শোনা গেছে যে তারা একটা সময় অতিরিক্ত গ্যাসের ওষুধ সেবন করতো, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন করতো। ঠিক আছে, ওইগুলো যায় আপনার গার্ডের অবস্থা আরও বেশি খারাপ করে ফেলে দেয়, আপনার গার্ডের গুড ব্যাকটেরিয়া ধ্বংস করে ফেলে দেয়, আপনার গার্ডের হাইড্রোকোলাইট ধ্বংস করে ফেলে দেয়। এগুলো ধ্বংস হওয়ার কারণে আর আমাদের মূলত হচ্ছে আমাদের খাবারের ভিতর পর্যাপ্ত ফাইবার থাকে না। ঠিক আছে, এই ফাইবার না থাকার কারণে ওই গ্যাসের ওষুধ, অ্যান্টিবায়োটিক, এই ওষুধগুলো অতিরিক্ত খাওয়ার কারণে হচ্ছে যে আপনার হজম ক্ষমতা একসময় নষ্ট হয়ে যায়। আর যারা ডিপ্রেশন সাফারিং করে তাদের হিস্ট্রি যে শোনা গেছে যে আহ, তাদের কনস্টিপেশন ছিল। ঠিক আছে, কনস্টিপেশন থাকার পরে তারা একটা সময় যায় ডিপ্রেশনে সাফারিং করে এবং ওদের দেখবে হজমের সমস্যা আছে প্রচুর আকারে। ঠিক আছে, কোনো কিছু হজম করতে পারে না। আহ, পানি, ইভেন পানি ওয়াটার তারা হজম করতে পারে না, শাক সবজি হজম করতে পারে না, মানে কোনো খাবারই তারা হজম করতে পারে না। ঠিক আছে, হজমের সমস্যা হওয়ার ভিতরে আছে। মন খারাপ থাকে। ঠিক আছে, মন খারাপ থাকে কি জন্য? কারণ ওই যে আমাদের যে মন উৎফুল্ল করে রাখার জন্য যে সেরোটোনিন হরমোন, ডোপামিন, নরএপিনেফ্রিন, ঠিক আছে, হরমোন ওর ভিতরে রিলিজ হয় না, ওর বডি হরমোন তৈরি করতে পারে না। ঠিক আছে, তৈরি করতে না পারার কারণে হচ্ছে যে ওর কোনো কিছুতেই মন ভালো হয় না, সবসময় মনটা খারাপ থাকে। মনে হয় কি যে আহ, কি হারায় গেছে, মন ভালো হবে না। ঠিক আছে, আগে যেরকম আনন্দ ছিল এখন সেরকম আনন্দ লাগে না। হ্যাঁ, ওর যত কিছুই আইনে দেওয়া হোক, হ্যাঁ, যত ভালো ভালো যে পোশাক বলো, ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়া হোক, ভালো ভালো খাবার খাইতে দেওয়া হোক, কিন্তু ওর মন কোনোভাবে ভালো লাগে না। ঠিক আছে, সবসময় মন খারাপ। আসলে ওর যে কেন মন খারাপ আছে ও নিজেই জানে না। ঠিক আছে, ডিপ্রেশন পিপলদের মন খারাপ থাকে, এখন ও নিজেই জানে না যে ওর কি জন্য মন খারাপ। ঠিক আছে, তা ওদের ভিতরে আরেকটা উপসর্গ আছে যে ওদের মন খারাপ থাকে সবসময়। ঠিক আছে, মনে কোনো সময় আনন্দ, মোটিভেশন নেই ওর, মোটিভেশন থাকে না ওর ভিতরে। হ্যাঁ, কোনো কাজ করতে যে মোটিভেশন, আগে আগে যে কাজ করতে যে মোটিভেশন লাগতো এখন সে কাজ করতে যে মোটিভেশন লাগে না। এখন কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় কি যে
এটা আমার দ্বারা হবে না, এ, মানে কোনো কাজ করতে গেলে ভালো লাগে না, কোনো খেলাধুলা করতে ভালো লাগে না, বই পড়তে ভালো লাগে না। হ্যাঁ, ওর শুধু ভালো লাগে মোবাইল চিপতে আর ভাবতে। ঠিক আছে, ওর ভিতর কোনো মোটিভেশন নেই, মোটিভেশন নেই, কোনো কাজে কোনো উৎসাহই পায় না ও। হ্যাঁ, সবসময় মন ভারী ভারী ভাব, মোটিভেশন নাই। হ্যাঁ, সুইসাইডের থট, কোনো কাজে মোটিভেশন নাই, কোনো খাবারে মোটিভেশন নাই, কোনো জায়গা যাওয়ার মোটিভেশন নাই, উৎসাহ নাই, উদ্দীপনা নাই। হ্যাঁ, ডিপ্রেশন পিপলদের ভিতর এই যে একটা মোটিভেশন থাকে না ওদের ভিতর। তারপর হচ্ছে কোনো কাজ করতে ভালো লাগে না, ওই একই জিনিস ওদের, ওদেরকে মারেন কাটেন, ঠিক আছে, ওরা খালি শুয়ে থাকবে আর ভাববে। ওরে আপনি মানে যদি পিটান, সারাদিন যদি পিটান, তাও কোনো কাজ করতে যাবে না, কারণ ওর ভিতর এনার্জি থাকে না, কারণ ও ঘুমাইতে পারে না, ওর আনন্দ থাকে না। ঠিক আছে, এখন দেখবেন যারা ডিপ্রেশন, তাদের কোনো কাজ করতে মন চায় না, তাদের কোনো কাজ আপনি জোর করেও করাতে পারবেন না। হ্যাঁ, ওরা কোনো কাজ আপনি ওকে জোর করেই করাতে পারবেন না। ঠিক আছে, এখন এনার্জি থাকে না, এনার্জি কেন থাকে না? যারা ডিপ্রেস তাদের রক্ত থাকে অ্যাসিডিক, কারণ কি রক্ত অ্যাসিডিক হয় হচ্ছে অ্যাসিডিক ব্যবহারে, আর হচ্ছে যে অ্যাসিডিক খাবারে। ঠিক আছে, যখন অ্যাসিডিক খাবার আমরা খাই তখন আমাদের রক্ত অ্যাসিডিক হয়, অ্যাসিডিক হলে আমাদের রক্ত অক্সিজেন ধরে রাখতে পারে কম, যখন রক্তে অক্সিজেন কম থাকে তখন হচ্ছে যে আমাদের এনার্জি কম আসে, শরীরে এনার্জি থাকে না। কেন থাকে না? কারণ হচ্ছে যে যদি রক্তে অক্সিজেন কম থাকে, তাহলে রক্তে অক্সিজেন যদি কম থাকে তাহলে আপনি এনার্জি পাবেন না, কারণ আমাদের যথেষ্ট, আমাদের 90% এনার্জি এই এর থেকে আস্তে আস্তে আমাদের মূলত এনার্জি আসে। যখন ওদের রক্ত অ্যাসিডিক হয় তখন এনার্জি বডি পায় না, কারণ রক্তে এনার্জি কম থাকে। অ্যাসিডিক হলে রক্ত অক্সিজেন কম ধরে রাখতে পারে, বাতাস কম ধরে রাখতে পারে, যখন বাতাস কম ধরে রাখবে তখন হচ্ছে যে ও এনার্জি পাবে না। ঠিক আছে, এ হচ্ছে যে আরেকটা জিনিস, ডিপ্রেশন পিপলদের এনার্জি থাকে না। এখন আপনি এনার্জি ইমপ্রুভ করতে গেলে আপনার অ্যালকালাইন ফুড খেতে হবে। ঠিক আছে, অ্যালকালাইন ফুড খেলে আপনার রক্ত অ্যালকালাইন হবে, আর অ্যালকালাইনের আপনার রক্ত বেশি এনার্জি ধরে রাখতে পারবে, তখন হচ্ছে আপনি বেশি এনার্জেটিক ফিল মনে হবে। ঠিক আছে, এই যে একটা এনার্জি ওদের থাকে না, শরীরে জ্বালা পোড়া করে ওদের, এমন কোনো, যারা ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভোগে তাদের শরীরের এমন কোনো জায়গা নেই যে সেখানে জ্বালা যন্ত্রণা না করে। ঠিক আছে, সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, মানে মাথারও বেশি ব্যথা করে, তারপরে বিভিন্ন বোন জায়গা হাড় আছে, ঠিক আছে, সেই জায়গা জ্বালা যন্ত্রণা করে বেশি। ঠিক আছে, চোখ দিয়ে, কপাল দিয়ে, এটাকে বলে ফাইব্রোমালজিয়া। ঠিক আছে, এই ফাইব্রোমালজিয়া সারা শরীরে ওদের জ্বালা পোড়া করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্বালা যন্ত্রণা, চিল্লে কামড়ায়। ঠিক আছে, পেটে, মাথায়, তারপরে বিভিন্ন হাড় যত জায়গা আছে সেই জায়গা জ্বালা যন্ত্রণা করে। ঠিক আছে, এই উপসর্গটা শরীরে যারা ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভোগে তাদের হচ্ছে যে এই শরীরে জ্বালা পোড়া এটা থাকে তাদের ভিতরে। এখন মাথা ব্যথা করে, মাথা ব্যথা স্পেশালি যারা প্রথম ডিপ্রেশনে প্রথম সাফারিং করতেছে তাদের মাথা ব্যথা দিয়ে শুরু হয় প্রথম। ঠিক আছে, মাথা ভার ভার। ঠিক আছে, তারপরে যে আপনার কোনো কিছু কোনো কিছু মাথায় গেলে আরও বেশি ব্যথা ব্যথা করে। হ্যাঁ, এই ঘাড় দিয়ে, আপনার কপাল দিয়ে, এই অঞ্চল দিয়ে সবসময় বেশি ব্যথা করে। মাথা ব্যথা ওদের ভিতর থাকতে প্রথম উপসর্গ আছে মাথা ব্যথা। তারপরে যে ওদের, ওরা গোপনে কান্না করে। ঠিক আছে, ওরা মূলত মূলত এক জায়গায় কান্না করে, ওদের কোনো মোটিভেশন থাকে না, ওরা শুধু সারাদিন ঘুমাবে, শুয়ে থাকবে, ওদের কোনো কিছুই করতে ভালো লাগবে না। ঠিক আছে, ও পুরো হোপলেস, কোনো মোটিভেশন নাই। হ্যাঁ, কারণ আগে যে কাজ করতে ভালো লাগতো সে কাজ এখন তার করতে ভালো লাগে না। হ্যাঁ, কোনো খাবার খেতে ভালো লাগে না, কারণ কোনো খাবার খেতে ভয় পায়, কারণ ও তো হজম করতে পারে না, শাকসবজি তো হজম করতেই পারে না, কারণ ওদের গর্বিত গুড ব্যাকটেরিয়া যে হজম করবে সে নেই। তা এতগুলো সমস্যা আপনার ভিতর থাকতে পারে। তা আপনি যদি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে চান, আপনার ভালো ফুডিস মেডিসিন, মেডিসিন বিশেষজ্ঞ, লাইফস্টাইল ডিজিজ বিশেষজ্ঞ এই ধরনের ডাক্তারের শরণাপন্ন হন এবং মেডিকেল সায়েন্স থেকে দূরে থাকুন। একটা সময় আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন।